পঞ্চায়েত নির্বাচনের দিন ইতিমধ্যে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এক দফাতেই হবে এবারের পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, তবে তৃণমূলের তরফে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে বেশ কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনা সামনে এসেছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে শাসক থেকে বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ রয়েছে প্রশাসনও। বিভিন্ন জায়গায় টহলও চালাচ্ছে পুলিশ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খা ও বিধায়ক হরকালী প্রতিহারকে আজ মনোনয়ন জমা দিতে বাধা দেয় তৃণমূল কর্মী সমর্থকেরা, যার জেরে রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সৌমিত্র খা সহ বিজেপি কর্মী সমর্থকেরা। আপনার ইন্দাস আদ্রাসার জয়পুর কতুলপুর কোনো নমিনেশন করতে দিচ্ছে না, কোনো বিরোধী পক্ষকে নমিনেশন করতে দিচ্ছে না। এটা কি করে চলতে পারে? এই মধ্যযুগীয় বর্বরতা যেভাবে চলছে এটা কখনোই মেনে নেওয়া যায় না। মধ্যযুগীয় বর্বরতা চলছে এই বিষ্ণুপুর সাব ডিভিশনে, কোনো জায়গায় নমিনেশন করতে দিচ্ছে না। আমাদের সেদিন বিধায়ক হরকালী উপর আক্রমণ করেছে, আজকে দিবাকর ঘরের উপর আক্রমণ করেছে। এটা কিভাবে হতে পারে? নির্বাচন কমিশনার কি ফুটো হয়ে জগন্নাথ হয়ে বসে আছে? তারা দেখতে পাচ্ছেন না? আপনি ব্লক অফিসে যেতেই পারছেন না, কেন ঘোরাঘুরি করছেন? আপনার দেখুন, ব্লক অফিসে আমাদের যাওয়ার দরকার নেই। আমাদের কথা হলো যারা নির্বাচনে যারা গিয়ে নমিনেশন দেবে তাদেরকে নমিনেশন করতে দাও, কোনো মতেই নমিনেশন করতে দিচ্ছে না। এই পথ অবরোধ কতক্ষণ করবেন? আমরা কন্টিনিউয়াসলি করবো নির্বাচন কমিশনারের যতক্ষণ না ঘুম ভাঙছে। আজ সোনামুখীতে আপনাদের বিধায়কের উপর হামলা হয়েছে। মধ্যযুগীয় বর্বরতা চলছে, মধ্যযুগীয় বর্বরতা। আর এটা আমরা মেনে নেব না। আমরা আজ থেকে পুরো জায়গা রাস্তা প্রত্যেক জায়গা অবরোধ করবো। ভয় পাচ্ছে শাসক দল, ভয় পাচ্ছে বলে তো নমিনেশন করতে দিচ্ছে না। আজকে কোনো মতেই চারিদিকে হারমাত বাহিনী ঘিরে রেখেছে। প্রায় 300-400 করে লোক প্রতিটা ব্লকে গিয়ে হারমাত বাহিনী ঘিরে রেখেছে এবং কোনো মানুষকে নমিনেশন করতে দিচ্ছে না, কোনো বিরোধী পক্ষকে নমিনেশন করতে দিচ্ছে না। বিধায়কের উপর আক্রমণ করা হচ্ছে বিষ্ণুপুর সাব ডিভিশনে। এটা আমরা হতে দেবো না। ধন্যবাদ। আমাদেরকে নমিনেশন করতে দেয় না। তার কারণ ওরা ভালোভাবে নির্বাচন করতে পারে, এখানে প্রত্যেকটা অঞ্চল বড় জনতা পার্টি দখল করবে, সেই জন্য ওরা নমিনেশন করতে দেবে না। ফার্মারদেরকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে রেখেছে, আমাদেরকে যেতে দিচ্ছে না। সেই জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি, আমাদের এখানে তারা নমিনেশন করার জন্য নিয়ে যান, আবার নমিনেশন করিয়ে ছেড়ে দিয়ে যান। ঘুরিয়ে দেওয়া হলো, কে বা জানা ঘোরালো? আরে ওখানে তৃণমূলের ফার্মার বাহিনী আমাদেরকে আসতে দেবে না, আমাদেরকে অন্যদিকে ঘুরে আমাদেরকে আসতে হবে। এটা পুলিশ সমিতিটা বলছে কিসের জন্য অবরোধ? যে ওখানে নমিনেশন করা হচ্ছে না, কোনো পুলিশ বিষ্ণুপুর সাব ডিভিশনে নমিনেশন করতে দিচ্ছে না। বিধায়কের উপর আক্রমণ চলছে, তাই আমরা এই রাস্তা অবরোধ করছি। তৃণমূলের অবদান এরকম বেড়েছে। পরবর্তী পদক্ষেপ কি নেবেন? এখানে জয়পুর ব্লকে চারিদিকে হারমাত বাহিনী ঘিরে রেখেছে। আমরা নমিনেশন করতে চাই। নির্বাচন কমিশনারের দায়িত্ব যাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করুক। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। মনোনয়ন জমা দিতে এসেছি। কোথায় কোথায়? আমরা জয়পুরে মনোনয়ন জমা দিতে এসেছি। ওকে সেই জায়গায় আমাদের এমপি এমএলএর গাড়ি আটকে দেওয়া হয়েছে, আমাদেরকে কোনো রকম ওখানে যেতে দেওয়া হচ্ছে না। ওকে সেই জন্যই আমরা আজকে অবরোধ করছি, যাতে মুখ্যমন্ত্রী দেখুক এবং অভিষেক ব্যানার্জি যে বারে বলেছে যে বিজেপির ক্ষমতা নাই, ওদের মুখপাত্র বলেছে কুণাল ঘোষ যে বিজেপির কোনো লোক নাই, ওরা শুরু ফালতু মিথ্যা কথা বলছে। এরা আজকে কুণাল ঘোষ দেখুক যে বিজেপির লোক আছে কিনা, বিজেপি ঘরে সে ঘরে বসে দেখুক। সেই জন্য আজকে আমরা এই অবরোধ। কতক্ষণ ধরে শুরু করেছেন এই অবরোধ? আমরা মোটামুটি 8 ঘন্টা অবরোধ শুরু করেছি। আমরা এমপিএমএল আসার পর আমরা অবরোধ শুরু করেছি। কতক্ষণ চলবে এটা? কতক্ষণ চলবে? আমরা সারাদিন রাত করবো। উপরমহল থেকে রায় আসুক, রায় আসার পর তারপর আমরা রোড ছাড়বো। ডান্ডা লাঠি এগুলো আমাদের দাদা, জয়পুরের ওখানে আপনারা যখন প্রবেশ করলেন, কেউ আপনাদেরকে দৌড় করানোর চেষ্টা করলো, কারা তারা? কেন করলো? কেন করলো? আপনারা তদন্তও করতে পারেন যে আমরা মিথ্যা বলছি কিনা। এখন এই অবরোধ চলবে আপনাদের? এই অবরোধ চলবে? আমার অবরোধ চলবে।